বহুত যুবক আছে একেবারে মানে লাইট ধরিয়ে কম এই মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে তালাশ করতেছে চাকরিয়ে বউ বিয়ে করবে। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাদামিয়ে নিজে কামাই করতে পারবে না, বোর কামাই খাবে, এই জন্য চাকরি বউ, মাস্টার বউ, পুলিশ বউ, র্যাব বউ, বিডিআর বউ খুঁজতেছে। বোর কামাই যারা খায় তাদের কাছে যাইয়ে শুনিয়ে দাও শান্তি কারে কয়। এক নম্বর কুলুর বলদ। কুলুর বলদ চেনেন? ওই যে আগে গাইন ভাঙ্গায় গাইন ঘুরিয়ে তেল বেরোতো না, ওকে তো কুলু কয়। এদিকে আসেনি আমি জানি না। এই কুলুর বাড়ির গরু বেলা 10টার সময় ওর চোখে ঠুসি বাঁধে ছাড়িয়ে দিছে, ও মনে হচ্ছে রাত 10টা বাজে, মুখস্থ ঘুরতি তালে রয়েছে। যারা বোর কামাই খাবা চোখে ঠুসি বাঁধে ছাড়িয়ে দেবে, বৌতি যা কবে তাই শোনা লাগবে, কুলুর বলদের মতো ফাঁসে ফাঁসে ঘুরা লাগবে। ঈদের সময় বাজার করতে তোমারে বানাবে গাদা, বোর কাছে থাকবে ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, যা যা কিনে দেবে তুমি খালি গাড়ি বয়ে বেড়াবা। বোর কামাই খাবা তা গাদার কাজ করবা না কেন? তোমার মন মতো কিছু কেনার জন্য প্রস্তাব দিয়ে দেখো, বহুত বাস্তব, এগুলো সব না দেখে শুনে আমি কইলা। স্বামীতি কয় আমার একটা লুঙ্গি কিনে দাও, বোর কাছে কয় আমার একটা লুঙ্গি কিনে দাও। দেশে খ্যাকশিয়ালের মতো ভেসকি, সেদিন লুঙ্গি কিনে দিলাম, তয় থাক দিয়া লাগবে না, ও ভয়তে বুঝিয়ে দিছে। বোর কামাই খাও, কামাই করবে পুরুষ, জোরে বলো, কামাই করবে, কামাই করবে, বাইরের কাজ শক্ত কাজ, সব বাইরের কাজ শক্ত কাজ করবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দেখো মোরগ মুরগি যার যার ডিউটি সেই পালন করে, শিয়াল কুত্তো যার যার ডিউটি সেই পালন করে, ষাঁড় গাভীতে যার যার ডিউটি সেই পালন করে, মানুষও যার যার ডিউটি সেই পালন করো। ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, মসজিদের ইমাম পুরুষ, ঈদগার ইমাম পুরুষ, জানাজার ইমাম পুরুষ, বয়ান বক্তৃতা করবে পুরুষ, সব শক্ত কাজ করবে পুরুষ, বাহিরের কাজ করবে পুরুষ। নারীরা থাকবে ঘরের ভিতরে, উন্ডা হবে আমাদের জন্য হুর। আল্লাহ তাআলা পর্যাপ্ত সম্মান দিয়ে তাদেরকে বানাইছে। এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয় নাই, তাদের অধিকার হরণ করা হয় নাই, বরঞ্চ অধিকার তাদের ওভারলোড করে আরো বেশি বেশি করে দেওয়া হয়েছে। জায়গায় বসে খাতিবা লিখিটা দৌড়ে বেড়ায়, কথা কর না কে, তাকে জায়গায় বসে খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। যার নারীরা যার যার কাজ সেই করবে, পুরুষের যার যার। এই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই বানাইছে। একই সাথে যমজ দুটো ছেলে মেয়ে জন্ম নিয়েছে, যমজ দুটো ছেলে মেয়ে জন্ম নিয়েছে একই সাথে। মেয়েটা আগে হয়েছে, ছেলেটা পরে হয়েছে। যেটা আগে হয় সেটা কিন্তু বলিতে একটু বলিষ্ঠ হয়, ছেলেটা পরে হয়েছে একটু কেজা হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। ছেলেটা যদিও পিছে হয়ে বডিতে তাৎক্ষণিকভাবে ছোট, কিন্তু মেয়ে যতই বলিষ্ঠ ছোটবেলায় হোক, ওর একটা মাপ আছে, এরও একটা মাপ আছে। যখন সাবালেগ হবে একে ধাক্কায় ছেলেটা 6 ফুট, মাইয়েটা 5 ফুটই যে ব্রেক করছে, ও আর বাড়ে বলে না। ছোট থেকে যখন একটু হাঁটা চলা শেখে, দেখেন যার যার স্টার্টিং তার আলাদা দিক চলে যায়। মেয়েরা তার মারে কয়, মা আমারে আশা খুঁটি কিনে দাও, আমারে চুরি ভিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও, তার এদিক চলে যায় মন মানসিকতা। ওই রান্নাবান্না খেলাধুলা মেয়ালি কারবারের দিকে তার মাথা চলে যায়। ছেলেটার বয়স 4 বছর, বাপরে যা আব্বু আমারে ক্রিকেট কিনে দাও, আমারে র্যাকেট কিনে দাও, আমারে নেট কিনে দাও, আমারে খুঁটো কিনে দাও, আমারে বইটে কিনে দাও, আমারে সাইকেল কিনে দাও। এর স্টার্টিং এদিক, ওর স্টার্টিং ওদিক, বলে দেওয়া লাগে না, এমনি চলে যায়। ঠিক কি ঠিক না? এটাই খুব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কুদরতি রহস্য। এরপরে যখন বড় হয়ে উঠছে, সাবালেগের প্রমাণও যার যার কায়দা আলাদা। নারীদের শারীরিক পরিবর্তন একদিকে হয়ে যায়, পুরুষের শারীরিক পরিবর্তন আর একদিক হয়ে যায় সাবালেগ হলে। কথা বলেন ঠিক কিনা? এভাবে সব জায়গা। আরও দেখেন, আপনি বাজারে যাবেন, আপনি বুড়ো বাপ, আপনার মেয়ে আপনারে বলছে, আব্বা বাজার থেকে আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসেন। আপনি কসমেটিক্সের দোকানে যে বলবেন, বাবা আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দেখবেন দোকানদার যুবক জিজ্ঞেস করবে, চাচা জেন্টস না লেডিস? বুড়ো তো ইংরেজি জানে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান। ওকে জেন্টস না লেডিস? কয় যে আমি জেন ইনসানের কথা কইনি, আমার ডলি নবে। আচ্ছা ঠিক আছে কাকা, লেডিস। তার মানে কি, এই ফেয়ার অ্যান্ড লাভলিও 2 প্রকার তৈরি হয়েছে। কিছু ফেয়ার অ্যান্ড লাভলি, এক প্রকার ফেয়ার অ্যান্ড লাভলিটা নারীদের জন্য, আর এক প্রকার ফেয়ার অ্যান্ড লাভলি পুরুষের জন্য। পুরুষের ত্বক আল্লাহ যেমন বানাইছে, এর ভিতরে নারীদের ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলে ডিসকালার হয়ে যায়, নারীদেরটা পুরুষরা লাগাইলে ডিসকালার হয়ে যায়। একই মানুষ, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, উভয়ের ফেয়ারকে আল্লাহ তাআলা আলাদা করে দিছে, প্রত্যেকের জন্য প্রসাধনী আল্লাহ আলাদা করে দিছে। এ কথা আমি এজন্য বলতে চাইছি, যেমন শারীরিকভাবে পার্থক্য, যেমন এই জাতীয় ব্যবহার্য জিনিসের ভিতরে পার্থক্য, শরিয়াতের ভিতরে নারী আর পুরুষের আমলের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই?
ثم قال الله تعالى وخلقناكم أزواجا وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره ثم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية على كل مسلم ومسلمات أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রঙ্গরার কান্দি খাদেমুল ইসলাম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম আলহাজ কারি রকনউদ্দিন পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, দাওয়াতে উলামায়ে কেরাম মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, কমিটির পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অন্তরে অনেক অনেক ব্যথা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মুসলমানরা বর্তমানে একটা ব্যথায় ব্যথিত, যে কথাটা সব বক্তার মুখ থেকে এখন দুই একটা কথা হলিও শুনবেন, বিরক্ত বোধ করা যাবে না। আমাদের গ্রাম্য বাংলায় বলে আরে কয় আর কথা কানার কাছে দুই চোখের কথা। যে লোকটা অন্ধ তার কাছে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, সে বলবে না যে হাত ভালো আছে, পাও ভালো আছে, মাথা ভালো আছে, পেট ভালো আছে, পিঠ ভালো আছে, এগুলো বলবে না। বলবে আমি আমার চোখ নাই, কানা, আমি অন্ধ। সমস্যা যেটা সেটা সে বলবে। হাদিসে আসছে আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুসলমান মিলাইয়া যেন একজন পুরুষ। লক্ষ্য করতেছেন? সারা দিন ভরে চিল্লাইতে চিল্লাইতে দিনে রাতে গলার আর কোনো শানবান নাই। এখন এই ভাঙ্গা গলা ভাঙ্গা জেলের মতো বের বেড়ায় বাজবে, তাতে যাটুক একটু খেয়াল করতে হবে শুরু থেকে। দিনের বেলা নড়াইল এই দরদিকে নিয়ে খানিক চিল্লাপাল্লা করিয়া গরমের ভিতরে খুব ক্লান্ত হয়ে গেছি। কালকেও দিনেও করছি, রাত্রেও ২-৩ জায়গা। আবার আজকে মূল প্রোগ্রাম অনেক দূরে, স্বল্প সময়ের ভিতরে কর্তৃপক্ষ গেছে, মৌলানা গেছে, মৌলানা শফিক সাহেব বলছে যে ১-১০ মিনিটের জন্য আসলে আসতে হবে। এবার অনেকদিন আসি না, বিভিন্ন সমস্যা, তো সেই ওয়াদা পালনার্থে আসছি। একটু লক্ষ্য করতে, এই পাশে শব্দ করতেছে পোলাপানরা, এদেরকে বন্ধ করার চেষ্টা করেন। এই কথা বলিস কি যে গেল লাঠি নিয়ে, এই ধর, এই কজনটা ধর তাড়াতাড়ি। তো সারা দুনিয়ার মুসলমান মিলাইয়া একজন মানুষের মতো, বলেন কয়জন?
ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আমার ওই 3.5 হাত বডিতে ছোট বড় অনেক পার্টস পাতি আছে, প্রত্যেক অ্যানিম্যান এভরিবডি, সব মানুষেরই আছে। আপনার এই কেনি আঙ্গুলের মাথায়, ছোট আঙ্গুলের মাথায় এই নখের ভিতরে বিষ লাগিয়ে ফুলিয়ে পয়সিয়ে বেরোয় যাচ্ছে। এ সেরেপ নখ যা টুকের টুকের, আশেপাশে কোথাও না, সেরেপ নখের তলে। রাত্রে যদি চোখে নখরে কয় ব্যথা তোমার করতেছে, তুমি ব্যথায় বেড়াও গে, আমি ঘুমাই, চোখে ঘুমোতে পারবে? আল্লাহ শরীরের কোন অঙ্গর নিস্তার নাই, শুধু ওই কেনি আঙ্গুলে একটু ব্যথা। যদি চোখ উদয়, তাহলে আর অন্য অন্য অঙ্গকে কইতে পারে চোখ তুমি উদয়ছ, তোমার চিন্তা তুমি করো, আমরা ঘুমাই। কেউ নিস্তার থাকে না, সমস্ত অঙ্গগুলো ব্যস্ত থাকে একটা অঙ্গ নিয়ে। কতক্ষণ সেম সারা দুনিয়ার মুসলমান কেমন যেন একজন পুরুষ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একজন মুসলমান যদি আহত হয়, তাহলে সারা মুসলমানের ভিতরে এই অশান্তি বিরাজ করতে থাকে। তাহলেই আপনি মুসলমান, তাহলেই আপনি মুসলমান। বর্তমানে মুসলমান বাংলাদেশেও আছে, শুনি তো মাঝে মাঝে। এই আমরা যে মিটিং মিছিল করতেছি, অবরোধ করতেছি, ধর্মঘট করতেছি, মানববন্ধন করতেছি, এক শ্রেণীর মুসলমান নামাজি নামাজি দেও, মৌলবীকে পাগলামি দেও। ইসরায়েলের কামানের সামনে যায় একটু লাফায় আসাকে, হুজুররা এই কে বেশ কি পারে, ও কেমন যেন হুজুরকে কাতারের বাইরে, ওর কোনো দায়িত্ব নাই। এ লাফালাফি ফালাফালি খালি হুজুরকে, মসজিদকে হুজুরকে, শুধু মাদ্রাসা হুজুরদের, কলেমা হুজুরকে, নামাজ হুজুরকে, হজ জাকাত এগুলো শুধু হুজুরকে, পর্দা পশিদা হুজুরদের, কোরআন হাদিস হুজুরদের, নাকি আমাদের সবার? জোরে বলেন সবার, আরো জোরে সবার। যদি সবারই হয়, তাহলে তুমি যদি সবার মধ্যে থাকো, মুসলমান ওখানে মরবে, কাঁদবে, রক্ত ঝরাবে। একই দিনে হাসপাতালের মতো নিরাপদ জায়গা, যেখানে মানুষ বাঁচার জন্য গেছে, হাসপাতালে মানুষ অসুস্থ আহত হইয়া বাঁচার জন্য গেছে, অ্যানিম্যাল পশুর দল, হায়না জানোয়ার, এই কুত্তাগুলা সে জায়গাও বোমা মাইরা 500 রোগীকে জায়গায় শেষ করে দিছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতো নিকৃষ্ট। কথা বলেন। এই জ্বালা, এই ব্যথা সর্বক্ষণ অন্তরের মধ্যে। একটা উদাহরণ বারবারই বলি, বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে আপনারা শুনবেনও, না বললে ভালো লাগে না, কথা অপরিপূর্ণ থেকে যায়, অপরিপূরক হয়ে যায়। এই জন্য বলি, আমার দিক তাকান, আমরা এখানে থেকে একটা তকবীর দেব, একটা নারায় তাকবীর দেব, একটু মনের ব্যথা জাহির করব, একটু ওই ইসরায়েলের সমালোচনা আর ফিলিস্তিনিদের একটু সুলোচনা, তাদের একটু ভালো কথা বলবো, মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে খারাপ কথা বলবো। এই বলার দ্বারা আমার লাভ, তাদের কোনো লাভ হোক আর না হোক, কাজেই আমি বলেই যাব। কথা বলেন ঠিক না? আমি আপনি যদি তকবীর দেই, এই তকবীরের আওয়াজ ইসরায়েলে যাচ্ছে না, ইহুদিরা শুনতেছে না, আমেরিকাওয়ালা শুনতেছে না, তাই তা আমাকে সেই তকবীর দিয়ে লাভ কি? এই বলে একদল চুপ করে বসে থাকে। আমার তাদের ক্ষতি হোক আর না হোক, যদি আমার লাভ হয়, তাহলে আমি করব কি করব না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে, 3-4 মুঠা পাট খড়ি দিয়ে জ্বালাইছিল না? এই কথা কয় না, 3-4 মুঠা পাট খড়ি দিয়ে আগুন জ্বালাইছে। বাবুল শহরে যত কাফের ছিল, সাবালেক থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যাদের হাঁটা চলার শক্তি আছে, সমর্থ আছে, একেবারে এভরিবডি, প্রত্যেকটা নারী পুরুষের উপরে নমরুদের অর্ডার ছিল, প্রত্যেক দিন হাজিরে খাতায় সই দিয়া 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ জমা দেবা। 1 মাস, লক্ষ লক্ষ মানুষে 1 মাস পর্যন্ত ডেলি 1 মণ করে শাল লোহা কাঠ জমা দিলি কত মণ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম রে পোড়াতে কি এত কষ্ট লাগে? আমাকে দেখছে যে হিন্দুকে পোড়ায়, কয়েকখান কাঠ দিয়ে আগুন ধরাই দিয়ে খড়ি টড়ি দিয়ে টাস টাস করে শব্দ হয়, বড় হিয়ালা বাস দিয়ে কয় বাড়ি দিয়ে শেষ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের একটা মানুষ পোড়াতে এত খড়ি লাগে? এই পরিমাণ কাষ্ট জমা করছে, 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ অত্যাধুনিক তৎকালীন যে ফুঙ্কার আছে তাই দিয়ে ফুকাইয়া ফুকাইয়া আগুন জ্বালাইছে, 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে, চতুর্দিক দিয়ে ফুঙ্কার দিয়া।
আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। জাহান্নামের আগুনের মতো এক এক জায়গায় এক এক রং এক এক কালার। ওই বিশাল আগুনের ভিতরে কোন জায়গা লাল, কোন জায়গা কালো, কোন জায়গা সবুজ, কোন জায়গা নীল, কোন জায়গা ধুমা ধুমা একেবারে অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের মাথায় বাঁধা গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাই দিয়া উলাঙ্গা করে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ পুড়ে যাব কোনো দুঃখ নাই, মরে যাব কোনো দুঃখ নাই, এই কাফের মুশরিকের সামনে আমাকে বেইজ্জতি করা হলো, ল্যাংটা করা হলো, ও আল্লাহ আমার কাপড় খুলে নিয়ে যাবে, আমার কি কোনো ব্যবস্থা হবে না? আর সে আজিমের মালিক জিব্রাইলকে বলে, জিব্রাইল একেবারে কাল বিলম্ব হবে না, আমার ইব্রাহিমের গায়ের কাপড় একদিক দিয়ে খুলবে আর একদিক দিয়ে তারে কাপড় পরাইতে থাকবা। ও আল্লাহ কি কাপড় পরাবো? কয় এক্ষুনি তুমি জান্নাত থেকে জামা আইনা ইব্রাহিম রে পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি আল্লাহকে দিতে পারেন, তাহলে শত্রুরা একদিক দিয়ে কাপড় খুলবে আর একদিক দিয়ে আল্লাহ জান্নাতি কাপড় পরাবে। মুসা আলাইহিস সালামের মতো ঈমান আল্লাহকে দিতে পারলে যেই নীল দরিয়ার ভিতর দিয়ে মুসা ও ফিরাউন ডুবে শেষ হয়ে যায়, সেই নীল দরিয়ার একই রাস্তায় দিয়ে মুসাকে আল্লাহ পার করে দেয়, আপনাকে ওরকম পার করে দেবে। মুসা নবীর মায়ের ঈমানের মতো ঈমান যদি মা আপনি দিতে পারেন, মুসা নবীকে সাগরে ফেলানোর পরে মায়ের সন্তান মায়ের কোলে আল্লাহ পৌঁছাইছে, আপনার নদীতে ডুবে যা, পুকুরে ডুবে যা সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। আগুনের কোনো ক্ষমতা জোর হলো না। নমরুদের আছে, সাদ্দাদের আছে, কারুনের আছে, ফিরাউনের আছে, আবু জাহেলের নাই, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঝাঁপ দিবেন, আগুনের মধ্যে তাকে ফেলানো হবে, প্রস্তুতি নিয়েছে জিবরিল আলাইহিস সালাম। জান্নাত থেকে জামা আইনা মুহূর্তের মধ্যে ইব্রাহিম রে পরাইয়া সতর ঢাইকা দিয়েছে। সামনের পর গায়ের কাপড় সব খুলে ফেললো। নমরুদ দেখতেছে যে কাপড় খুলতেছে, তাহলে পুরো কাপড় খুলে ফেললে মানুষ বেবস্ত্র হইয়া উলাঙ্গা হইয়া শরীরের সব জায়গা দেখা যাবে না? একদিক দিয়ে কাপড় খুলে ফেলাইছে, গায়ের দুনিয়ার কোনো কাপড় ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নাই। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের কোনো অঙ্গ কেউ দেখে না। কন্যা সুবহানাল্লাহ। ঢাকলো কে? কি দিয়ে ঢাকলো? জান্নাতি জামা। কি দিয়ে? আপনিও যদি এমন ঈমান দিতে পারেন, আল্লাহ পাক আপনারা দুনিয়ায় জান্নাতি জামা পরাবে। লোক বেশি হয়ে যাচ্ছে, এত সন্ধ্যের সময় এত মানুষ আসার কি দরকার? কোন দিদি এখন জায়গা হচ্ছে না, পিছনের কজন চলে যাবে নাকি? তা একটু আগে বসেন, নিষেধ করছে। আমি তো পিছনের কজন চলে যেতে কব, একটু আগে বসেন। যাইতে যান, নিষেধ করলেন বসতে দেন, নিষেধ করলেন আবার বসতে দেবেন না, তাই হয়। আমার সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে মেলা কথা কোয়ার ইচ্ছে রাখছি। কামাই বেশি মানে মেলা টাকা দিয়ে যাব তা না, অনেক কথা বলবো সেই হিসাব। কাজে এইভাবে সময় নষ্ট করলে আপনাদের লস হয়ে যাবে। আমার ঘড়ির কাটা 7:30টার জায়গায় যে দাঁড়ানোর সাথে সাথে আমি নেমে যাবো ইনশাআল্লাহ। আমার ওখানে যাইতে 1.5 ঘন্টার বেশি লাগবে, আল্লাহ যদি সঠিকভাবে পৌঁছায় দেয়। একটু কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন। আর ছোটরা যারা নতুন আসবে এই দিক দিয়ে এসে ভিতরে ভিতরে ঢুকে বসে পড়বে, আর যেন আমার এই ব্যাপারে দায়িত্ব না দেওয়া হয়। তো আমি লক্ষ্য করেছেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে গায়ে জামা পরাই দিয়েছে কে? দুনিয়ার কাপড় খুলে ফেলাইছে, ওদিকে সতর দেখা যায় না। আগুনের ভিতরে ফেলানো ইব্রাহিম আলাইহিস সালাম পড়েই গেছে, আগুনের মাঝখানে চলে গেছে, একেবারে কায়দা করে চলক দিয়ে জাস্ট মাঝখানে পৌঁছাই দিয়েছে। এখন বাইরের থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যাচ্ছে না, বাইরের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যাচ্ছে না। বিশাল কাঠের গাদি, ওদিকে তার ভিতরে আগুন, ধুমো ধুমো কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এরা তো খুশিতে মানে হাতে ক্লাব দিচ্ছে, গুড়ি উড়াচ্ছে, আকাশে আনন্দের ফুর্তি উড়াচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে পড়তেছে বলে তাদের ধারণা যে শেষ হয়ে যাওয়ার কথা, এতক্ষণ এত বড় আগুনে থাকার কথা না। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার জন্য আগুনকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভিতরে থেকে ইব্রাহিম পড়তেছে না, বেঁচে আছে, বাহিরের কেউ জানে না। সব ফেরেশতারা তাকবীর দিচ্ছে। এর মধ্যে একটা ব্যাঙ, ও ব্যাঙ যে কয়, আল্লাহ আমি কি এই আগুন নিভিয়ে দেব? আল্লাহ পাক বলে, তোমার কাছে কি দমকল আছে? ফায়ার সার্ভিস আছে? আগুনের চেহারা দেখছো, দাঁড়ে জাতি পারবি তুই? ব্যাংকে কয়, আল্লাহ তা পারবো না আমি জানি, তবে তোমার অনুমতি পাইলে আমি যা পারি একটু চেষ্টা করি। আল্লাহ কয়, তুমি আমার ইব্রাহিমের পক্ষ নিবা, এ জায়গা আবার অনুমতি লাগে নাকি?
ব্যঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, হাম্বা কদরে তেশনেগি ভাই আচ্ছা শীত। আল্লাহ এই আগুন নিবেনুর ফাংশন পরে, তুমি যদি আমি ব্যাংকে বলতে ব্যাংক এই আরব সাগরে পানি সেচে সব শুকনো করে ফেলবি, এই অর্ডার যদি আমি একটা ব্যাংকে দিতে, আমি পারি না পারি, আমার চেষ্টা করার দায়িত্ব তো ছিল। আমি চেষ্টা করতাম, পেট ভরে পানি খাইয়ে উপরে এনে বমিয়ে দিতাম বা পেশাব করে দিতাম, আবার খালি হতো, আবার ভরে আনতাম, আবার খালি হতো, এভাবে আমি চেষ্টা তো করতে পারি। আল্লাহ কা হ্যাঁ তা পারো, তাহলে আমি সেই ব্যাপারে একটু চেষ্টা করি। সেইভাবে সাগরের থেকে পানি খাইয়া পরিমাণ মতো টাইম দেরি করছে, পেটের মধ্যে পানি সব পেশাব হয়ে গেছে। ওই আগুনের 1-2 মাইলের ভিতরে কাছে যাওয়ার কায়দা নাই, এমন আগুন জ্বলছে ব্যাংক তো যাইতেই পারবে না। আর পানির পিরানি তার গায়ে অল্প আগুনে হিট হয়ে যায়, ও দূরের থেকে যত দূর যাওয়া সম্ভব তত দূর যাইয়া 3 বার পেশাব করে দিছে, ওই দিক ফিট করিয়া ক্ষেপণাস্ত্র ওই দিক লাগাই দিয়ে 3 বার বেরিয়ে দিছে। একটু পেশাব নমরুদের আগুনের কাছে যায় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার লাভও হয় নাই। ব্যাংকে 3 বার পেশাব করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ব্যাং, তোর পেশাবে তো আমার ইব্রাহিমের 1 পয়সার উপকারও হয় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতিও হয় নাই, তবে তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়া এই চেষ্টা করেছিস বিদায় তোরে আমি পুরস্কার দিলাম 3টা। জোরে কোন কয়টা? একটু কোন সুবহানাল্লাহ। 3টে পুরস্কার তোরে দিলাম। 1 নম্বর পুরস্কার, জীবনে কোনোদিন তোর পেশাবে কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। তুই রাতভর পেশাব করবি, ভাগে পানি খাওয়া লাগবে না। এ রাত্রি 8টা দিলি বারা বিভিন্ন সময় পায়ে ব্যাঙ্গে লাথি লাগে না, পেশাব করে দেয় না, দেখছেন না? ওই এক রাত্রি 100 বারও যদি লাথি লাগে, 100 বার হটটুক করে পেশাব করবে, মাঝের পানি খেয়ে আসা লাগে না। আল্লাহ কয় 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম, কোনোদিন পেশাবে কম পড়বে না। 2 নম্বর পুরস্কার, দুনিয়ার সব প্রাণীর পেশাবই না পাক। ছাগলের পেশাব পাক, গরুর পেশাব পাক, বাঘের পেশাব পাক, কুত্তা শিওরের পেশাব পাক, যাক ওরা যাক, মানুষের পেশাব পাক, আপনার পেশাব পাক, ধলা হুজুরের পেশাব পাক, সরমুনের পেশাবের পেশাব পাক, সাহাবাদের পেশাব পাক, সব পেশাব না পাক। ব্যাংকে কয়, তোর পেশাব রে আমি আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা দিলাম। তোর পেশাব মানুষের গায়ে লাগবে, ওই গা ধোয়া লাগবে না, কাপড়ে লাগবে, কাপড় ধোয়া লাগবে না, ওই অবস্থায় যে নামাজে দাঁড়ায়া যাইবা। সব প্রাণীর, সমস্ত প্রাণীর আশরাফুল মখলুকাত মানুষের পেশাবও নাপাক। ও ব্যাং, তোর পেশাবরে পবিত্র ঘোষণা দিলাম। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ও ব্যাং, একটা ব্যাংরে যদি কেউ, আমার যুবকরা এদিক তাকাও, ছোটরা পোলাপান্না লক্ষ্য রাখ, মনে রাখবি অনার্থক কোনো ব্যাং মারা জায়েজ নাই। যেই ব্যাংকে ক্ষতি করে না এমন একটা ব্যাংরে যদি কেউ মেরে ফেলে, তাতে যে গুনাহ হয়, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা হয়, একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটাই দিয়া ব্যাং মারার গুনার মোচন করিতে হয়। একটা ব্যাঙের দাম একটা খাসির চাইতে আল্লাহ বাড়াই দিয়েছে। আমার কোন ক্ষমতা নাই। মনে রাখো, ব্যাঙের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, লাভ হইছে ব্যাঙের। কতক্ষণ কার লাভ হইছে? ব্যাঙের। আমার বাংলাদেশে বসে স্লোগান দিলে, মানববন্ধন করলে, সমাবেশ করলে, নারায়ে তাকবীর দিলে, ইসরায়েলকে গালি দিলে, ফিলিস্তিনিকে মুনাজাত করলে, এই কোরআনের উপকার হোক আর না হোক, ক্ষতি হোক আর না হোক, আমাদের লাভ হবে, আমাদের দাম বাইরা যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিবে। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। শক্তির সাথে গলা ছাইড়ে দিয়া, শক্তির সাথে গলা ছাড়িয়ে দিয়ে তাকবীরের সময় হবে বক্সিং। এরকম করলে কইবে আঙ্গুল ভেঙে লাই দিবানি মুসরাই। বক্সিং টাইট হয় বডি। নারায়ে তাকবীর। বুড়ো বাবারা হাত উঠেই নেই কা রান। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাংকের দাম বাড়িয়ে গেছে, বসে রয়েছে চুপ করে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর শত্রুরা, আল্লাহর শত্রুরা, মুসলমানের শত্রুরা, ফিলিস্তিনের, ইসরায়েলের দালালরা, আমেরিকার দালাল
কর হইছে, খালি এক হয়ে শুয়ে থাকলে তো হবে না। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। নারায়ে তাকবীর। যুবকরা হেসাক ধরায় কাজী ওর সালতানগর কান্দালার, আমরা ওই দায়িত্বে খবর পাই। খড়ি ধরাইয়া, আলাই ধরাইয়া চ্যাঙ্গাডু আর কাজী ওর অভ্যাস আছে না নাই? ওরা তো ওই জায়গাতে মস্তানি হতে যোগে আমি দাওয়াত দিছি, ইসরায়েলের আমেরিকারে দাওয়াত দিছি, খালি সালতার খোটের মধ্যে আয়। কথা কন না কে? বিটিকে বটির কপ খাইয়ে শুয়ে যাবা। কেড়ালির বাড়ি তো খাও নাই, ট্যাঙ্গির গাড়ি দেহ নাই। দূরিত্বে মারতিস বোমা, খালি নাম ফিল্ডে। গাজার মুসলমানরা রেডি আছে, তারা খালি আয় বাড়ির মধ্যে, খালি আয়। চৈতে ডালার গাইতে শুয়ে পড়বা ইনশাআল্লাহ। আহিয়ালা বাসের বাড়ি তো খাও নাই, এদেশের থেকে বহুজন বাড়ি খাইয়ে চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের সবাইরে কবুল করে বলেন আমিন। সবাইরে কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার। সৃষ্টি কৌশল। এ ভাই, মুজাহিদ হবে পুরুষরা, কারা হবে? যুদ্ধের ময়দানে যাবে কারা? পুরুষরা। মহিলারাও জিহাদ করতে পারে। মহিলাদের জিহাদ হলো, হাদিসে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হুজুর আলাইহিস সালামকে বলে, হুজুর জিহাদের যে ফজিলত বলেন, এই ফজিলত শুনে তো আমাদের মহিলাদের যুদ্ধের ময়দানে যেতে মনে চায়। হুজুর বললেন, তোমাদের জিহাদ হলো হজ, নারীদের জিহাদ হজ। তৌফিক হলে তোমরা হজ করবা, এইটুক। তোমাদের জিহাদ ভিতরে এই তামান্নার আকাঙ্ক্ষা, তোমাদের জিহাদ ঘরে বসে দোয়া মোনাজাত করা। আর জিহাদের যারা আহত হয়েছে, যুদ্ধে যারা আহত হবে, এদের পালাক্রমে পর্যায়ক্রমে যার সাথে যার দেখাতে দেওয়া জায়েজ আছে নিকটতম, তাদেরকে সেভাবে পরিচর্যা করবা। বদরের যুদ্ধে যে সাহাবায়ে কেরামরা আহত হয়েছিলেন, নবী পাক নিজে ওহুদের যুদ্ধে নবী পাকের দান শহীদ হয়ে গেছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, রক্তে রঞ্জিত নবী পাককে ধরে নিয়ে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঢালে করে পানি এনে নবীকে এই রক্ত ধুয়ে দিচ্ছেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে চালে সোন পুড়াইয়া অথবা চাটাই পুড়াইয়া ছাই বানাইয়া সেই ছাইদের রক্ত বন্ধ করতেছে। ইনি নার্সের কাজ করেছেন, ইনি সেবা শুশ্রূষার কাজ করেছেন। এটাও মুসলমান নারীদের জন্য জিহাদ। আর ময়দানে জিহাদ করবে, ফিল্ডে হাতিয়ার ধরে কারা? পুরুষরা। মুসলমান নারীরা যুদ্ধের ময়দানে হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে যাবে না। কাফেররা আসতেছে, দেখেন ওই ইসরায়েলি সৈন্যদের ভিতরে দেখছেন না ঝুটিয়ালা বিটিরা, এ যদি মুসলমানদের হাতে ধরা পড়ে, মুসলমানদের হাতে যদি ওরা হারিয়ে যায়, মুসলমানদের হাতে হারিয়ে যায় যদি ইসরায়েল, তাহলে কি হবে জানেন? ওই সৈন্য তো সব ধরা পড়ে যাবে। তো যে মালগুলো ব্যবহার করা যায়, হাতিয়ার, অস্ত্র, টাকা পয়সা, সোনা দানা, ঘরবাড়ি, এগুলো তো ভাগ করে নেবে। আর এই মহিলারা ধরা পড়লে এরাও কিন্তু মুজাহিদিনদের কাছে ব্যবহৃত হয়ে যাবে, এরা হয়ে যাবে বান্দি। এরে কয় গনিমতের মাল। কি কয়? যুদ্ধে বিজয়ী সম্পদরে কি কয়? গনিমতের মাল। আমার মনে হয় এই যে আজকাল সেমড়ারা ভাজলে মেরে সেমড়িকে মাল কয়, ওই জায়গাতে মনে হয় এটা চলে আইছে মাল কয়া কয়। এই গনিমতের মাল হিসেবে ধরা খাবি, দেখবি খেলা করে কয় সেই সময়। কথা কন না কেন? আমরা মুসলমানরা মহিলাদেরকে নিয়ে যাব না। আল্লাহ পাক আমাদেরকে ভাগ করে দিয়েছে কাজ। আল্লাহ কয় ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। সব জিনিসের মধ্যে জোড়া বানাই দিয়েছি, লক্ষ্য করে দেখো, ওই জোড়া থেকে তুমি উপদেশ গ্রহণ করতে পারবা। খেয়ালে দেখ, ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জিনিসের মধ্যে জোড়া আছে। লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, আল্লাহরে পেয়ে যাবি। আল্লাহকে নিয়ে গবেষণা করিস না, তোর ছোট্ট হাতে নাগাল পাবি না, তোর একটু ব্রেনে নাগাল পাবি না। ছোট্ট একটা ব্রেন, তার মধ্যে মাথা, ছোট্ট একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু। ওই গিলু দিয়ে কি তুই বুঝতে পারবি? এখনো পর্যন্ত মঙ্গল গ্রহের উপরে উঠতে পারিস নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আসমান পর্যন্ত রয়েছে, তারপরে 7টা আসমান, তারপরে বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম। আমার আল্লাহরে খুঁজে পাবি কিভাবে? অত দূর যাওয়া লাগবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, এ জায়গায় আল্লাহকে পেয়ে যাবি। দেখ কি সুন্দর, একই জায়গা থেকে দুইটা গাছের গোড়া, একটা গাছের নাম নিম গাছ আর একটা গাছের নাম আম গাছ। দুইটা গাছের ফলের শেষেই ম আছে, নিমেও ম আছে, আমেও ম আছে। ম থাকলে দুটি একরকম হয় না,
নিম গাছের ফল কত তিতা আর আম গাছের ফল কত মিঠা। একই গোড়ার থেকে দুইটা আম গাছ বেরোইছে, একটা আম গাছের আম টক আর একটা আম গাছের আম মিষ্টি। এইভাবে পার্থক্য করে দেয়। জোরে বলেন কে? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, দেখ সব জায়গায় জোড়া পাবি। আর এই গবেষণা করলে ওখান থেকে উপদেশ পাইবি। সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, ভালো আলো আছে জোড়ায় আধার আছে, দিন আছে তার জোড়ায় রাত আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে তার জোড়া নিচে আছে, সামনে আছে তার জোড়া পিছে আছে, ডাইন আছে তার জোড়া বাম আছে, ষাঁড় আছে জোড়ায় গাভী আছে, মোরগ আছে জোড়ায় মুরগি আছে, কুত্তা আছে জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে জোড়ায় শুয়োরনি আছে, নারী আছে জোড়ায় পুরুষ আছে, যত প্রাণী আছে সব জায়গা জোড়া আছে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, ওই জোড়া থেকে তুমি ওখান থেকে উপদেশ গ্রহণ করো। লাআল্লাকুম তাযাক্কারুন, কি উপদেশ গ্রহণ করব? তাড়াহুড়া করে একটু ঘন হয়ে যাচ্ছে আমার কথা, টের পাচ্ছি। আগেই বলে নিছি সময় কম কামাই বেশি, কথা ঘন হবে, কান এদিক ওদিক নিলে শুনে যেতে পারবেন না। আমার আমি কই যাব ইনশাআল্লাহ। লাআল্লাকুম তাযাক্কারুন, এই জোড়া থেকে কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো সূর্যের যে দায়িত্ব দিছি সে তার দায়িত্ব পালন করে। জীবন ভরে সূর্য দিনে ওঠে, কোনোদিন সূর্য রাত্রে উঠতে চায় না। চাঁদরে বলছি লাইট দিবি রাতের বেলা, দিনের বেলা কেউ রে তুই উঠতে লাইট দিতে পারবি না। চাঁদে কোনোদিন অভিযোগ করলো না, আল্লাহ আমার এত সুন্দর চেহারা, রাতের বেলা আমি আকাশে যাই, সব মানুষ ঘুমোয় থাকে, আমার চেহারা দেখার কেউ থাকে না, কাজেই এখন একটু কিছুদিন পাল্টায় দাও, সূর্য উঠবে রাত্রে, আমি চাঁদ উঠবো দিনে। এ বলে চাঁদে আন্দোলন করে না, কথা বলেন ঠিক কিনা? ষাঁড়ের দায়িত্ব ষাঁড়ে পালন করে, গাভীর দায়িত্ব গাভী পালন করে, মোরগের দায়িত্ব মোরগ পালন করে, মুরগির দায়িত্ব মুরগি পালন করে। কোনোদিন মুরগি কয় না মোরগে আর দিন যা করছে আর আমি তাই করব। মোরগও কয় না আমি আজকে থেকে ডিম পাড়বো, কয় কয় কোনোদিন কয়? কেউ কেউ জায়গায় যাইতে চায় না, সবাই সবার জায়গা থাকে। আল্লাহকে সবাই সবার জায়গা আছে বিদায় দেখো নিজাম কত সুন্দর চলছে। তোমার ডিমের দরকার মুরগি পাইলে ডিম পাইবা, তোমার দুধের দরকার গাভী পাইলে দুধ পাইবা। তুমি যত বড় 20 লাখ টাকা দামের ষাঁড় পাইলে তার বান টানলে জীবনে 1 ফুট দুধ বেরোবে না। ওরে দামি ষাঁড় কিনলে তুমি দুধ পাবা না, অল্প দামে গাই কিনলে তার থেকে তুমি দুধ পাইবা। যারে যে দায়িত্ব দিছি সে দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে নিজাম ঠিক থাকে, আর শৃঙ্খলা ঠিক থাকে, সমস্যা হয় না। যখনই দায়িত্ব পালন না করে তখনই তোমরা সিদ্ধান্ত পাল্টাইয়া দাও। মুরগি বাচ্চা 4 বছর যদি একটা ডিমও না পারে, ও মুরগিরে কি ধরি সুমো দেয়? তোরে রাগ খালি জামাই আসতে যে দেরি, অথবা সবার সময় হুজুর রে খাওয়াই দেবো। শয়তান, চালখুদির দাম জানিস কি পরিমাণ, খালি সিদ্ধান্ত পাল্টাই দিছে। মোরগেরটা কিনে নিয়ে আসছেন, মোরগ বাড়ি দেখালি বাঘ দেয়, কিন্তু মোরগে তার ডিউটিতে ফেল পারে না। মুরগিগুলো অন্য জায়গা যোগাযোগ করা লাগে। কিছুদিন পর আর মোরগ রে খুদকুড়ো খাওয়াবেন না, তারে ধরে জবই দেবেন। গাই কিনছেন, 4 বছর গাভী পালতেছেন, কোনোদিন গর্ভধারণ করে না, বাচ্চা দেয় না, 100 টাকা দুধ পাইলেন না, আপনি গাভীরে আর পালবেন না। হয়তো রে ব্যস্ত নাই, কুরবানিতে জবই দেব। বলদ গরু কিনছেন, হাল চাষ করবেন, জুমাইল কাঁধে দেওয়ার সাথে সাথে শুয়ে পড়ে কয় কাকা আমি পারি না। ওই বলদ গরুরে ঘাস খাওয়াবেন না, কোনোদিন আর খাওয়াবেন না, সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও খালাকনাকুম আজওয়াজা, এ মানুষ তোমাদেরকে আমি জোড়া বানাইছি, অর্ধেক বানাইছি পুরুষ আর অর্ধেক বানাইছি নারী। তোমাদের থেকে আমার উদ্দেশ্য 2 রকম, পুরুষের দায়িত্ব একরকম, নারীদের দায়িত্ব আর এক রকম। যত শক্ত কাজ আছে পুরুষরা করবা, বাহিরের কাজগুলো পুরুষরা করবা, ব্যবসা বাণিজ্য পুরুষরা করবা, খেত খামারে পুরুষরা যাবা, মাঠে ঘাটে পেঁয়াজ লাগাতে পুরুষরা যাবা, ও জায়গা বউকে নিয়ে পেঁয়াজ লাগাবা না। এদিক তো যায় না বিটিরা পেঁয়াজ লাগাতে, উঠোনোর সময় তো আমি দেই, গাড়িতে তো যাইতে বিটিরা উঠোচ্ছে। ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, হেলিকপ্টার চালাবে পুরুষ, নসিমন চালাবে পুরুষ। একবার উঠে পড়ে লাগছো, কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করব, কোনো ভেদাভেদ নাই, সমান সমান। যদি তাই হয় ঠিক আছে, যেটা পারো তো আসো। ও বন্ধুরে, ও আমার মা বোনরা যারা এই আন্দোলনে একমত, আসো তাহলে। আর যা পারো আর না পারো, নসিমন চালায় দেখাতে হবে। প্রাইভেট কার পারো, মোটর সাইকেল পারো, সাইকেল পারো, বিমান পারো, হেলিকপ্টার পারো, আইকালি নসিমন চালা।
এক কাঁধে দুইজনে দুইখান চালাবো, আয় পারলি নামি আয়, এ জায়গা তুমি পারবে না। কাজেই তোমার একটা দুর্বলতা আছে, আল্লাহ পাক তোমার দুর্বলতা দেওয়ার কারণে তোমার দায়িত্ব আল্লাহ পাক আলাদা করে দিয়েছে। কতক্ষণ ঠিক না? আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা, নিউ মার্কেটে আসর করে হইও না তুমি বেপরদা, বিশ্ব রোডে আসর করে হইও না তুমি বেপরদা, কিনা কাটার আসর করে হইও না তুমি বেপরদা, ওয়াজের মাঠে আসর করে হইও না তুমি বেপরদা। নারীরা তোমাদের জন্য ওয়াজ করার দায়িত্ব না, তবলিগের দায়িত্ব তোমাদের না, গান গাওয়ার দায়িত্ব তোমাদের না, মেম্বারি করার দায়িত্ব তোমাদের না, চেয়ারম্যানি করার দায়িত্ব তোমাদের না, বড় কোনো পদে যার দায়িত্ব তোমাদের না। তোমাদের দায়িত্ব হলো বছরে 3 বছর পর পর এক একটা বাচ্চা দিবা। শামসুল হক ফরিদপুরি, তার 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজি, 3 বছর পর ফজলুল করিম চারমোনাই, 3 বছর পর আশরাফ আলী আকরাম আলী, এই সমস্ত নেক সন্তান। 3 বছর পর বঙ্গবন্ধু, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, ওর 3 বছর পর এরশাদ। এইরকম দামি দামি সন্তান দিবা। তোমার দায়িত্ব হলো এই, তুমি ঘরে থাকবা, এই কাজ তোমার। তুমি যদি ওই কাজে ব্যর্থ হও তাহলে তোমারে কান ধরে জায়গায় নিয়ে আসবো। আমাকে ছোটবেলায় দেখতাম মুরব্বীরা হাল চাষ করতো, তো বলদ গরু দিয়া। তো কোনো বাড়ি যদি গাই থাকতো, আমার মাঝি কাকারে দেখছি, এ গাই যদি বাচ্চা টাচ্চা গর্ভধারণ না করে, তারপরে এই গায়ের ব্যাপারে ওনার সিদ্ধান্ত পাল্টা দিতে কয় গাই দিয়ে হাল চসলি পারা বলে গর্ভধারণ করে। গায়ের কাজ তুই গর্ভধারণ করবি, দুধ দিবি, তা যদি না দিস তোরে হালে জুড়িয়ে দেবো। কতক্ষণ? মহিলারা একটা অথবা 2 বাচ্চা নিয়ে এরপরে ব্রেক করছে, কয় আর বাচ্চা নেব না। তাহলে তোমার দায়িত্ব তুমি ফেল করেছো, কাজেই আল্লাহ তোমারে আলে জুড়িয়ে দিয়েছে। মহিলারে দে পুলিশি চাকরি, মহিলারে দে বিডিআর চাকরি, মহিলা আর্মির চাকরি, মহিলারে দে আনসার ব্যাটালিয়ান। আয় মহিলা, যখন তুই ওই কাজ করবি না, পুরুষের কাজ তোরে দে করাবো। মাঠে নিয়ে পাট কাটাবো, পেঁয়াজ লাগাবো, পেঁয়াজ উঠাবো, ধান কাটাবো, পুরুষের যত কাজ সব কাজ তোদেরকে লাগাই দেবো। তোর দায়িত্ব তুই কেন পালন করলি না? তোর বাড়ির গাভীরা যদি দায়িত্ব পালন না করে, তুই যেমন সিদ্ধান্ত নিতে পারিস, ও মহিলা তুইও তো আমার সেরকম একটা দায়িত্বশীল, আমার দেওয়া দায়িত্ব পালন কেন করলি না? কাজেই তোরে আমি পুরুষের সাথে জুড়ে দেব। এতে নারীদের ইজ্জত না, এতে নারীদের সম্মান না। তাদের সম্মান হলো ঘরে বসে আদরের পুতুল থাকবে, সাজে গুজে থাকবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়ের, দুনিয়ায় কোন নারী ভালো, কোন নারী ভালো, সবচাইতে ভালো কোন নারী? এ যুবকরা বলো তো, সবচেয়ে কোন নারী ভালো? প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সবচেয়ে ভালো চলচ্চিত্রের নায়িকা। নবিয়া পাকের কাছে জিজ্ঞেস করছে, হুজুর সবচেয়ে ভালো মহিলা কোন মহিলা? আল্লাহর নবী বলেন, তাসরু ইজা নাজারা ইলাইহা, ওই নারী সবচেয়ে ভালো। আমাদিক ওই নারী সবচেয়ে ভালো যেই নারীর দিকে তার স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে, বুড়ো হোক আর যুবক হোক, বুড়া বয়সী হোক আর অল্প বয়সী হোক, যে কালেই হোক না কেন, স্বামী স্ত্রী কোনোদিন বুড়ো হয় না। কতক্ষণ? ওই যৌবনকালে বিয়ের সময় যে গোপন পীড়িত, সে গোপন পীড়িত মরাকাল পর্যন্ত থাকে। আল্লাহ নবী বলেন, তাসরু ইজা নাজারা ইলাইহা, ওই নারী আল্লাহর কাছে, আমার কাছে, শরিয়াতের কাছে, জাতির কাছে সবচাইতে ভালো যেই নারী তার স্বামী তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা মুচকি হাসি দেবে, এমন কিছু করে দেখাবে যাতে স্বামীর মনে যদি টেনশনও থাকে সব টেনশন দূর হয়ে যায়। এই টেনশন দূর করার জন্য স্বামীকে যদি একটা মুচকি হাসিও দেয়, ওই মুচকি হাসিটার বিনিময়ে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হইয়া যায়। কোন তাই হাসাতি পারতেছে না বুড়োরে, রাস্তাতে কিল খাইয়েছে, কথা কলিকে আইছে দেয় নাকি, বেজার কুজারে বাড়ি আইছে, কেতুকুতু না দেয়া পর্যন্ত হাসে না, কথায় দিয়ে হাসাতে পারে না, বগলের মধ্যে হাত দিয়ে সুরসুরি দিয়ে কেতুকুতু দিয়ে হাসাই দিছে। বুড়ো কয়, তুমি সেই কুটি খেলে শয়তানি ছাড়তে পারলে না, বুড়োরে হাসাই দিয়েছে। আল্লাহ কয়, তুমি তো এই বলতেছো তোমার স্ত্রী যে কাম করেছে ওর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিলাম। তাসরু ইজা নাজারা ইলাইহা,
মহিলা স্ত্রী মহিলার দিকে স্ত্রী তাকানোর স্বামীতে তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা অঙ্গভঙ্গি হাসি দেবে, এমন একটা কাজ করবে যাতে স্বামী খুশি হয়ে যায়। এই নারী সবচাইতে ভালোদের কাতারে। 2 নম্বরে তুতিউহিজা আমারা, স্বামীর যত বৈধ হুকুম আছে, আমার দিক স্বামীর যত বৈধ হুকুম আছে সব বৈধ হুকুমগুলো পালন করবে। বিদ্যুৎ গতিতে কোনো উড়ামুড়া করতে পারবে না, কালক্ষেপণ করতে পারবে না, সময় চাইতে পারবে না। আমার জুতো মুছে দাও, এক্ষুনি মুছে দিতে হবে। আমার কাপড় পরিষ্কার করে দাও, এখনই দিতে হবে। দৈহিক চাহিদায় যদি ডাকে, পরিষ্কার হাদিসের তর্জমা আপনাদেরকে শুনাই। আল্লাহর নবী বলেন, স্ত্রী চুলায় রান্না করতেছে, রান্নার তরকারি অর্ধেক রান্না হয়ে গেছে, আর 5 মিনিট জাল দিলে বাকি শেষ পর্যন্ত চলে যায়। ইতিমধ্যে স্বামী ঘরের ভিতরে চাইয়া সিগন্যাল দিছে, ওই অবস্থায় কড়াইটাকে চুলের থেকে নামায় রেখে ঢাইকা স্বামীর যা চাহিদা পূরণ করার জন্য যাওয়া নারীর জন্য ওয়াজিব হইয়া যায়। ওই সমাজ কড়াইকে নামায় রেখা স্বামীরে খুশি করে আসার সঙ্গে সঙ্গে ও মহিলা, তোমার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হইয়া যায়। তোমার দায়িত্ব এই, এদিকে তোমার স্বামী চাকরি করে খুলনা আর তুমি চাকরি করো চট্টগ্রাম, স্বামীর চাহিদা তোমার কাছে পাওয়ার। স্বামী এখান থেকে ফোন করে, তুমি ফোন করো যে এবার হবে না, ইনশাআল্লাহ আগামী মাসে হবে, ছুটি পাচ্ছি না, 2 জন 2 জায়গায় রোজা থাকা ছাড়া উপায় নাই। এমন বিপদে ফেলার জন্য আল্লাহ তোমারে বানাই নাই। তুতিউহিজা আমারা, সমস্ত বৈধ কাজের জন্য বৈধ কাজে হুকুম করার সঙ্গে সঙ্গে পালন করে যেই মহিলা, ওই মহিলা আল্লাহর কাছে সবচাইতে দামি। 3 নম্বরে বলা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি। 3 আর 4 নম্বর হলো ওই নারী সবচাইতে ভালো যেই নারী স্বামীর মাল খেয়ানত করে না আর স্বামীর সন্তান খেয়ানত করে না। ওলা তুফসিদু ফি মালিহি, মালের মধ্যে খেয়ানত করে না। আর কি মানে? স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায় না। বহুত মহিলা আছে আল্লাহর রহমতে এরকম নেককার মহিলা, স্বামীর বাপের বাড়ি থেকে, নিজের বাপের বাড়ি থেকে সাইকেল একখান নিয়ে এসে আসে কয় খান আমার আব্বা কিনে দিয়েছে, আব্বা কিনে দিয়েছে ঠিক, টাকা কার? স্বামীর বাড়িতে পিএস ছোটগুলো টুকটুক করিয়া টুল্লা বান্ধে বেঁচিয়া, তারপরে পাট যেগুলো আগাইলে পাতাইলে সেগুলো বেঁচিয়া, মুষ্টি চাউল বেঁচে, স্বামী বাড়ি নাই সেই সময় টাকা জোগাড় কইরা বাজারের টাকাতে বাঁচায় রেখা, বিদেশের থেকে টাকা পাঠায় গুছায় গুছায় রেখা, টুপলা বান্ধে সব বাপের বাড়ি পাঠায়। ওই জায়গায় দিয়ে ঘুরে হয় নাকি আমার আব্বার টাকা, এ টাকা তোমার আব্বার টাকা না, এটা তোমার স্বামীর টাকা, বললেও তোমার কবিরা গুনাহ হবে। গোপনে গোপনে স্বামীর বাড়ির টাকা দিয়া ভাই বিয়ে দেয়, বোন বিয়ে দেয়, ভাই বোনরে লেখাপড়া করায়, স্বামীরে জানতে দেয় না। আল্লাহর নবী বলেন, তোমার মতো মহিলা আমি জাহান্নামের ভিতরে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে আসছি। জিব্রাইলকে জিজ্ঞেস করছে, জিব্রাইলিরা কারা? জিব্রাইল জবাব দেয়, ওয়াহি আল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা হলো স্বামীর মাল খেয়ানত করনেওয়ালি মহিলা। স্বামীর মাল খেয়ানত করা যাবে না। 4 নম্বর মহিলার গুণ হবে ওয়ালা তুফসিদু বিআওলাদিহি, স্বামীর সন্তান নষ্ট করবে না। স্বামীর সন্তান হেফাজত করার দায়িত্ব নারীদের। এই আমার দিক তাকান, সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ উস্তাদ হলেন মা। সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ উস্তাদ মা। আমরা বাপের ভিটায় বসত করি, বাপের এলাকার থেকে কথা শিখি, অথচ প্রত্যেকটা মানুষের আমরা সবাই বলি আমাদের এই জমিনের নাম হলো মাতৃভূমি। কি ভূমি? বসবাস করি বাপের ভিটায় আর নাম কয় মাতৃভূমি, ঠিক কিনা? বাপের এলাকার বাংলায় কথা কই, অথচ ভাষার নাম মাতৃভাষা, ঠিক না? যতই বাপের এলাকায় বসবাস করেন, বাপের ভিটেই থাকেন, সন্তানে ভাষা শেখে মায়ের থেকে, এই জন্য মাতৃভাষা। আর মায়ের সাথে যেমন ভালোবাসা, নিজের বসত ভূমির সাথে ওই রকম ভালোবাসা রাখা ওয়াজিব। এই জন্য জমির নামও মাতৃভূমি। সন্তানের প্রথম উস্তাদ মা। মা যা করে দেখবেন, এ ভাই আপনার বাড়ি সালতা, আপনি নোয়াখালী একটা মেয়ে বিয়ে করছেন, মেয়ে বিয়ে করে পেটে বাচ্চা রেখে আপনি চলে গেছেন সৌদি আরবে, 5 বছর পর বাড়ি আসছেন, এই বাচ্চাটা ডেলিভারি হয়েছে, ওর মার সাথে ঘোরাফেরা করে। আপনি 5 বছর পরে এসে দেখবেন ওর মুখে সালতার ভাষা যে কটা, তার চাইতে বেশি ভাষা নোয়াখালী ভাষা। ও মার সাথে ঘোরাফেরা করতে করতে পানি রে হানি কয়। এভাবে ভাষা শেখে মায়ের থেকে, এই জন্য মাতৃভাষা। মারা হলেন প্রথম উস্তাদ। ও নারী, আল্লাহ পাক 2 ভাগ করে সৃষ্টি করেছে, পুরুষের জন্য বাইরের কাজ, পুরুষের জন্য বাইরের কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য। আমার যুবকরা, বহুত যুবক আছে একেবারে মানে লাইট ধরিয়ে কম এই মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে তালাশ করতেছে চাকরি বউ বিয়ে করবে। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাদামিয়ে,
নিজে কামাই করতে পারবে না, বোর কামাই খাবে। এই জন্য চাকরি বউ, মাস্টার বউ, পুলিশ বউ, র্যাব বউ, বিডিআর বউ খুঁজতেছে। বোর কামাই যারা খায় তাদের কাছে যাইয়ে শুনিয়ে দাও শান্তি কারে কয়। এক নম্বর কুলুর বলদ। কুলুর বলদ চেনেন? এই যে আগে গাইন ভাঙ্গায় গাইন ঘুরিয়ে তেল বেরোতো না, ওকে তো কুলু কয়। এদিকে আসেনি আমি জানি না। এই কুলুর বাড়ির গরু বেলা 10টার সময় ওর চোখে ঠুসি বাঁধতে ছাড়িয়ে দিছে, ও মনে আছে রাত 10টা বাজে মুখস্থ ঘুরতে তালে রয়েছে। যারা বোর কামাই খাবা চোখে ঠুসি বাঁধতে ছাড়িয়ে দেবে, বৌতি যা কবে তাই শোনা লাগবে, কুলুর বলদের মতো ফাঁসে ফাঁসে ঘুরা লাগবে। ঈদের সময় বাজার করতে তোমারে বানাবে গাদা, বোর কাছে থাকবে ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, যা যা কিনে দেবে তুমি খালি গাড়িরে বয়ে বেড়াবা। বোর কামাই খাওয়া তা গাদার কাজ করবা না কেন? তোমার মন মতো কিছু কেনার জন্য প্রস্তাব দিয়ে দেখো, বহুত বাস্তব, এগুলো সব না দেখে শুনে আমি কইলা। স্বামীতি কয় আমার একটা লুঙ্গি কিনে দাও, বোর কাছে কয় আমার একটা লুঙ্গি কিনে দাও। দেশে খ্যাক শিয়ালের মতো ভেসকি, সেদিন লুঙ্গি কিনে দিলাম, তয় থাক দিয়া লাগবে না, ও ভয়তে বুঝিয়ে দিছে। বোর কামাই খাও। কামাই করবে পুরুষ, জোরে বলো, কামাই করবে, কামাই করবে। বাইরের কাজ, শক্ত কাজ, সব বাইরের কাজ, শক্ত কাজ করবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দেখো মোরগ মুরগি যার যার ডিউটি সেই সেই পালন করে, শিয়াল কুত্তো যার যার ডিউটি সেই সেই পালন করে, ষাঁড় গাভীতে যার যার ডিউটি সেই সেই পালন করে, মানুষও যার যার ডিউটি সেই সেই পালন করো। ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, মসজিদের ইমাম পুরুষ, ঈদগার ইমাম পুরুষ, জানাজার ইমাম পুরুষ, বয়ান বক্তৃতা করবে পুরুষ, সব শক্ত কাজ করবে পুরুষ, বাহিরের কাজ করবে পুরুষ। নারীরা থাকবে ঘরের ভিতরে, উন্ডা হবে আমাদের জন্য হুর। আল্লাহ তাআলা পর্যাপ্ত সম্মান দিয়ে তাদেরকে বানাইছে। এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয় নাই, তাদের অধিকার হরণ করা হয় নাই, বরঞ্চ অধিকার তাদের ওভারলোড করে আরো বেশি বেশি করে দেওয়া হয়েছে। জায়গায় বসে খাতিবা লিখিটা দৌড়ে বেড়ায়, কথা কর না কে? তাকে জায়গায় বসে খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। যার নারীরা যার যার কাজ সেই সেই করবে, পুরুষে যার যার। এই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই বানাইছে। একই সাথে যমজ দুটো ছেলে মেয়ে জন্ম নিয়েছে, যমজ দুটো ছেলে মেয়ে জন্ম নিয়েছে একই সাথে। মেয়েটা আগে হয়েছে, ছেলেটা পরে হয়েছে। যেটা আগে হয় সেটা কিন্তু বলিতে একটু বলিষ্ঠ হয়, ছেলেটা পরে হয়েছে একটু কেজা কেজা হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। ছেলেটা যদিও পিছে হয়ে বডিতে তাৎক্ষণিকভাবে ছোট, কিন্তু মেয়ে যতই বলিষ্ঠ ছোটবেলায় হোক, ওর একটা মাপ আছে, এরও একটা মাপ আছে। যখন সাবালেক হবে একে ধাক্কায় ছেলেটা 6 ফুট, মাইয়েটা 5 ফুটই যে ব্রেক করছে, ও আর বাড়ে বলে না। ছোট থেকে যখন একটু হাঁটা চলা শেখে, দেখেন যার যার স্টার্টিং তার আলাদা দিক চলে যায়। মেয়েরা তার মারে কয়, মা আমারে আশা খুঁটি কিনে দাও, আমারে চুরি ভিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও। তার এদিক চলে যায় মন মানসিকতা, ওই রান্নাবান্না খেলাধুলা মেয়েলি কারবারের দিকে তার মাথা চলে যায়। ছেলেটার বয়স 4 বছর, বাপরে যা আব্বু আমারে ক্রিকেট কিনে দাও, আমারে র্যাকেট কিনে দাও, আমারে নেট কিনে দাও, আমারে খুঁটো কিনে দাও, আমারে বইটে কিনে দাও, আমারে সাইকেল কিনে দাও। এর স্টার্টিং এদিক, ওর স্টার্টিং ওদিক, বলে দেওয়া লাগে না, এমনি চলে যায়। ঠিক কি ঠিক না? এটাই খুব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কুদরতি রহস্য। এরপরে যখন বড় হয়ে উঠছে, সাবালেকের প্রমাণও যার যার কায়দা আলাদা। নারীদের শারীরিক পরিবর্তন একদিকে হয়ে যায়, পুরুষের শারীরিক পরিবর্তন আর একদিক হয়ে যায় সাবালেক হলে। কথা বলেন ঠিক কিনা? এভাবে সব জায়গায়। আরও দেখেন, আপনি বাজারে যাবেন, আপনি বুড়ো বাপ, আপনার মেয়ে আপনারে বলছে, আব্বা বাজার থেকে আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসেন। আপনি কসমেটিক্সের দোকানে যে বলবেন, বাবা আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দেখবেন দোকানদার যুবক জিজ্ঞেস করবে, চাচা জেন্টস না লেডিস? বুড়ো তো ইংরেজি জানে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান। ওকে জেন্টস না লেডিস? কয় আমি জেন ইনসানের কথা কই না, আমার ডলি নবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, লেডিস লেডিস লেডিস। তার মানে কি? এই ফেয়ার অ্যান্ড লাভলিও 2 প্রকার তৈরি হয়েছে। কিছু ফেয়ার অ্যান্ড লাভলি, এক প্রকার ফেয়ার অ্যান্ড লাভলিটা নারীদের জন্য, আর এক প্রকার ফেয়ার অ্যান্ড লাভলি পুরুষের জন্য। পুরুষের ত্বক আল্লাহ যেমন বানাইছে, এর ভিতরে নারীদের ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলে ডিসকালার হয়ে যায়, নারীদেরটা পুরুষরা লাগাইলে ডিসকালার হয়ে যায়। একই আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, উভয়ের ফেয়ারকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে, প্রত্যেকের জন্য প্রসাধনী আল্লাহ আলাদা করে দিয়েছে। এ কথা আমি এজন্য বলতে চাইছি, যেমন শারীরিকভাবে পার্থক্য, যেমন এই জাতীয় ব্যবহার্য জিনিসের ভিতরে পার্থক্য, শরিয়াতের ভিতরে নারী আর পুরুষের আমলের মধ্যে পার্থক্য আছে। আছে না নাই? এ ভাই, পর্দা কি খালি নারীরা করবে না পুরুষরাও? জোর হলো না? পর্দা ফরজ কি খালি নারীদের জন্য না পুরুষের জন্য?
বরঞ্চ কোরআন শরীফের ভিতরে আগে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী না দেখে চোখ নিচু রাখে। অকুল্লিল মুমিনাত সেকেন্ডে কইছে যে নারীদেরকে বলে দেন তারা যেন পরপুরুষ না দেখে। তাহলে পর্দার ব্যাপারে নারীদের চাইতে পুরুষরা মুকাদ্দাম, আগে অ্যাডভান্স। পুরুষের জন্য পর্দা, নারীদের জন্য পর্দা। এবার দুইয়ে পর্দা কি সমান? পুরুষ আর নারীর পর্দা একরকম। নারীদের পর্দা বোরকা পরা লাগবে, পুরুষের বোরকায় কি পর্দায় কি বোরকা পরা লাগবে? নারীদের পর্দা বেহি বেড়ার আড়ালে থাকা লাগবে, পুরুষেরও যদি সবগুলোরে পর্দা করে বেহি বেড়ার আড়ালে তা লাগে, তাহলে দুনিয়ার কামকাজ করে খাওয়াবে কিনা? পুরুষের পর্দা একরকম, নারীদের পর্দা আর একরকম, ঠিক কিনা? সেম। কাজেই আরো দেখে আরো বলতে পারি, কাজেই শরিয়াতের বিধিবিধান আমলের ব্যাপারও নারী আর পুরুষের কার্যক্রম আলাদা। আহারে এমন সময় আটকে গেলাম, একটু ইন্না লিল্লাহ পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু জিকির করে ফেলে এই পাকে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারীদের রোজা আর পুরুষের রোজা একরকম, বোঝেন না? এই জায়গা ঠুয়ো ঠাক হয়েছেন না, একরকম না। তাই কি পুরুষরা শেষ রাত্রি খায়, দিন ভরে খায় না, সন্ধ্যের সময় খায়। নারীরা তো শেষ রাত্রি খায়, দিন ভরে খায় না, সন্ধ্যের সময় খায়। দেখা কি তো হলো, পার্থক্য আছে। কি পার্থক্য? পুরুষের জীবনে রমজান মাসে যতদিন সুস্থ আছে একদিনও মিস করা লাগে না, ঠিক না? সাবালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স পর্যন্ত নারীরা যদি সুস্থ থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের কুদরতি সিস্টেমে একটা রক্তক্ষরণ রেখেছে, যেটা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন হয়। এই সুস্থ মহিলা জীবনেও কোনোদিন রমজানের 30 রোজা পুরোতে পারবে না 55 বছর পর্যন্ত, ঠিক কিনা? তাহলে নারীর রোজা আর পুরুষের রোজা পার্থক্য হয়ে গেল কিনা? সব জায়গা পার্থক্য। পুরুষের নামাজ, নারীর নামাজ আলাদা। পুরুষের শরিয়াত, নারীদের শরিয়াতের মধ্যে পার্থক্য। তবলিগের কাজ করবে পুরুষরা, তবলিগি কাজ আমরা বয়ান করতেছি আমরা পুরুষরা। তবলিগ আছে নাকি এদিক? তবলিগ 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 পছন্দ হয় কার কার? একটু হাত দেখাবেন। আল্লাহু আকবার বলেন। তবলিগ 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 আলেমদের সাথে, আলেমদের সাথে উলামায়ে কিরামের নেতৃত্বে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। তবলিগি কার্যক্রম এ কইতে গেলে আবার কথা এসে যায়, না করলে আবার পরিপূর্ণ থাকে না। দেন তবলিগি তশকিল করি, আমরা ওয়াজ করে বেড়াই, তবলিগিতে আইসে আমাকে হিট টাকা পাইয়ে ওয়াজ করে, বিনি টাকা হলি আর ওনাকে পাওয়া যেত না। আমি তবলিগি গেছি, 20 জন সাথী নিয়ে গেছি। আমি পাক্কা প্রতিজ্ঞা করে গেছি, পকেট ভরে টাকা নিয়ে গেছি, 1 লক্ষ টাকা নিয়ে গেছি। এই 20 জনের পুরো সিল্লায় যদি 1 টাকাও কেউ না দেয়, আমি 20 জনের পরিচালনা করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আমার 1 টাকাও খরচ করা লাগে নাই, তাকেও লাগে নাই। আমার তো দুনিয়া ভরি সবাই চেনে। গেছি সেই কিশোরগঞ্জ, সেই জায়গা গেলি, তবলিগ টবলিগ কইরিয়া খাইয়ে দাইয়ে লাস্টে 1.5 মণ চাইল আর 2 বস্তা উড়ুম, বেশি রয়েছে উড়ুম, চেনেন তো মুড়ি, এ খাইয়ে পারি নেই, তাই কাকড়াইলে নিয়ে থুয়েছি, রেডি হয়ে গেছি। আল্লাহর রহমত। আমি তবলিগ যখন করি তখন আমি কাহারও মুখের দিকে তাকাই যাই না যে আমার বড় হুজুরগিরি দেয়াইয়া আমি ভাও ভাও খাইয়ে আসবো। আমি আরো সেই এলাকার মানুষে খাওয়াই আসি আলহামদুলিল্লাহ। তবলিগ করি, দুঃখ লাগে আমি যাদেরকে পাম্পট্টি দিয়ে ভুলোই বেলাইয়া তবলিগি পাঠাই, ওরা তবলিগিতে আইসে আমাকে মোটে মোসেই বান্ধে না। এ মৌলবী লাগে কোন সাগে, হুজুর দিয়ে কি হয়? হুজুরকে এ কাজ দিনের কিছু না, ও কাজ দিনের কিছু না, সব আমরা রাতির কাজ করি, উনরা খালি দিনের কাজ করে। আমাকে ইমানও মাপে 3 সিল্লে দিয়ে আইসো, কয় নাসির হুজুরের ইমান নাই, ফাইলাই আমারে মার দিছে, আমার বলে ইমান নাই। 3 সিল্লে দিয়ে আইছে, হুজুর হারাম খায়। তুই একদিন আকাম করে বেড়াতি, তাই বাঁচানোর জন্য তোরে আমি টাকা দিয়ে তবলিগি পাঠাইছি, তুই আইসেই হতো আমার বিরুদ্ধে দিস। আমি এই জন্যই কয়ে থাই, মৌলানা 3 প্রকার, হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা এহিয়া মাহমুদ, হজরত মৌলানা খলিলুর রহমান, হজরত মৌলানা হেলাল উদ্দিন সাহেব, হজরত মৌলানা আশরাফ আলী আকরাম আলী দামাত বরকাতুম রহিমাহুল্লাহ, এর হজরত মৌলানা। আর মিস্টার মৌলানা জিনারের লেখাপড়া করছে, জীবনেও মাদ্রাসার দ্বারা যাই নাই। আহলে হাদিসদের ভালাই পড়ে, হিজবুত তাওহীদের ভালাই পড়ে, কাদিয়ানীদের ভালাই পড়ে, বাংলা 2-3 বই পড়ে গপা গপ ফতোয়া দেয়।
চার দোকানে মিস্টার মলার আগে ফতোয়ার ঠেলায় হুজুর এই টিকতে পারি না, বিড়ি দুমু আর মশলা একসাথে বাজুতি তালে তাই এলো মিস্টার মলানা। আর হঠাৎ মলানা জীবনেও কোরআন শরীফে পড়তে পারে না, ওযু গোসল কিচ্ছু জানে না, সাইডে সুদে পাঠাইছে একটু সরমুনাই যা একটু তবলিগি যা, এই দুই জায়গাতে ঘুরে 43 মন্ত্রে জুব্বারটা গাই দে, তিনের খাতায় দে, পাগড়ি একটা বাইন দে, কোনো টিবরি মারে আর ফতোয়া দেয়। এলো হঠাৎ মলানা, আগে পরে কিছু ছিল না, হঠাৎ মলানা। সাবধান থাকবেন, ফতোয়া দেওয়ার দায়িত্ব আপনার না। আপনারা আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করলে আপনার পেশাব পায়খানা শুরু হয়ে যাবে। শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারবেন না, আত্মায়াত পড়তে পারেন না, নামাজের 13 ফরজ বলতে পারেন না, 14টা ওয়াজিব বলতে পারেন না। বলেন তো ধারাবাহিকভাবে নামাজের 19টা নামাজ ভাঙার কারণ 19টা, 28টা সুন্নতে মুআক্কাদা বলেন তো, এর একটাও বলতে পারেন না। কয় কি হুজুর মুনাজাতে হাত কট্টকুট হয়েছেন, আপনার মুনাজাতই নেই। আরে মুনাজাত না করলেই বাকি হয়েছে, তোর জাওয়ালি নামাজ হয় না তাই তুই জানিস রে, আমার মুনাজাতে একটু হাত উঠানো কমে গেছে, হঠাৎ মলানা আমার চাকরি ছুটে দিছে। বিশেষ করে হঠাৎ মলানাকে জ্বালাই ইমামরা বড় জলতি তালে দেয়। তবলিগি যাব সারা জীবন ভদ্র। আমার দিক তাকান, আমি আপনার এই ব্যঙ্গ করছি, এগুলো সব ব্যঙ্গ করছি। আমি কেন করব? আপনার আচরণে ব্যঙ্গ করছি। আপনারা তো শুরুতে ব্যঙ্গ করিনি, আমরা তো শুরুতে টাকা দিয়ে পাঠাইছি তবলিগি। আপনি এসে হাত ধরে কেঁদে দেবেন, হুজুর হুজুর আপনার কি কব, হুজুর আপনার জন্য কি দিয়ে দোয়া করবো, আমি তো জাহান্নামে চলেই গেছিলাম, হুজুর আপনি আমার ঠেলে ঠেলে জান্নাতের পথে, হুজুর আমরা কিছু জানি না, মূর্খ, জীবন ভরে আপনাদের কদম বুসি করবো, সারা জীবন আপনার জুতো সোজা করবো। এইভাবে বিনয়ী করবেন, আমি আপনার পিঠে হাত মালিশ করে দেবো, কোনো ভয় নাই, লা তাহজান ওয়া লা তাখাফ, টেনশন করে না, ভয় পেন না। আপনি তবলিগে ঘুরে আসছেন, তওবা করছেন, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনি ওই রকম করবেন, আমি এরকম করব, কোনো গ্যাঞ্জাম আছে? কোনো গ্যাঞ্জাম আছে? কিন্তু আপনি আইসেই আমারে বেঈমান বলে ফতোয়া দেন, আইসেই আমারে অ্যাটাক করেন, কাজেই আমি ওইভাবেই বলতে প্রস্তুত হয়ে গেছি, আর তবলিগের তশকিল করব না। তাহলে তাই বলে তোমার মতো হটকু ভাটকার জন্য আমি তবলিগ বাদ দেবো তা না। ইনশাআল্লাহ আমরা তবলিগে যাবো তো, ইনশাআল্লাহ তবলিগে যাবো তো, ইনশাআল্লাহ। এখন কাজ কামের ব্যস্ততা কম আছে, 3 দিনের জন্য যাবো তো, ইনশাআল্লাহ। আরে ভাই 12 মূর্খ, কেউ কিছু জানে না, 12 মূর্খ একসাথে গেছে, তাহলে কি ডাকারে কি শিয়েবে কন্দি দাইয়ে পাইয়া পিকনিক শিয়ে, এভাবে রানবা, ওভাবে রানবা, বিরিয়ানি রানবা, পোলাও রানবা, পেট ভরে খাইয়ে, পেট ভাসাই দিয়ে চিতে শুয়ে ছুটি 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 ছুটি। 2 জন মৌলবী যদি সাথে থাকে কোরআন শরীফ পড়া শেখা যায়। আমরা গেছি 4 জন আলেম, 16 জন পাবলিক। এই 4 জন আলেমের চেষ্টা করিয়া 16 জন পাবলিকের ভিতরে 10 জন ছিল হাই স্কুল কলেজ স্টুডেন্ট, তাদেরকে আমি আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইছি মাত্র 3 থেকে 4 দিনের ভিতরে। 38 দিনে তাদেরকে 8 পারা কোরআন শরীফ সবক পড়াই বাড়ি আনছি। আমি ফাজাইলে আমার তবলিগি নিসা পড়তেই দেই নেই, ও না পড়লি কোনো সগিরে কবিরে নাই, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হবে না। কথা কান ঠিক না? এজন্য যা শেখার দরকার তা আলেমদের কাছ থেকে শেখা যায়। এ জায়গার সাথে গ্যাঞ্জাম করে কোনোদিন কিছু শিখতে পারবেন না। জবানকে কন্ট্রোল করেন, সতর্ক থাকেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। দিনের জন্য কবুল করেন। আমি এই তাড়াহুড়ার ভিতরে কি বলবো নিজেই দিশে হারা হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে বসছেন আমার 3 ঘন্টা ওয়াজ করতে মনে চাচ্ছে, কিন্তু আমি ওপাশে যে কুল পাবো না, অনেক দূর। রাজৌরির পরে টেকেরাটের পরে রাজৌরি শানের পাড়ে থেকে ভিতরে 10 কিলোমিটার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাঙ্গা রাস্তা। ও হিন্দে যাইও সবাই লেগে যায় বহুত রাস্তা, আর এরপরে বিশ্ব রোডে উঠতে এদিকে সময় লাগবেই। তো আমি সংক্ষেপে বলি, আল্লাহ যদি বহুত যুবক আছে একেবারে মানে লাইট ধরিয়ে কম এই মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে তালাশ করতেছে চাকরি বউ বিয়ে করবে। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাদামিয়ে নিজে কামাই করতে পারবে না, বোর কামাই খাবে। এই জন্য চাকরি বউ, মাস্টার বউ, পুলিশ বউ, র্যাব বউ, বিডিআর বউ খুঁজতেছে। বোর কামাই যারা খায় তাদের কাছে যাইয়ে শুনিয়ে দাও শান্তি কারে কয়। 1 নম্বর কুলুর বলদ। কুলুর বলদ চেনেন? ওই যে আগে গাইন ভাঙ্গায় গাইন ঘুরিয়ে তেল বেরোতো না, ওকে তো কুলু কয়। এদিকে আসেনি আমি জানি না। এই কুলুর বাড়ির গরু বেলা 10টার সময় ওর চোখে ঠুসি বাঁধতে ছাড়িয়ে দিছে, ও মনে আছে রাত 10টা বাজে, মুখস্থ ঘুরতে তালে রয়েছে। যারা বোর কামাই খাবা চোখে ঠুসি বাঁধতে ছাড়িয়ে দেবে, বৌতি যা কবে তাই শোনা লাগবে, কুলুর বলদের মতো ফাঁসে ফাঁসে ঘোরা লাগবে। ঈদের সময় বাজার করতে তোমারে বানাবে গাদা, বোর কাছে থাকবে ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, যা যা কিনে দেবে তুমি খালি গাড়িতে বয়ে বেড়াবা। বোর কামাই খাবার তা গাদার কাজ করবা না কেন? তোমার মন মতো কিছু কেনার জন্য প্রস্তাব দিয়ে দেখো, বহুত বাস্তব। এগুলো সব না দেখে শুনে আমি কইলা, স্বামীতি কয় আমার একটা লুঙ্গি কিনে দাও, বোর কাছে কয় আমার একটা লুঙ্গি কিনে দাও। দেশে খ্যাক শিয়ালের মতো ভেসকি, সেদিন লুঙ্গি কিনে দিলাম, তয় থাক দিয়া লাগবে না।
ও ভয়তে বুঝিয়ে দিছে বোর কামাই খাও। কামাই করবে পুরুষ, জোরে বলো কামাই করবে, কামাই করবে। বাইরের কাজ, শক্ত কাজ, সব বাইরের কাজ, শক্ত কাজ করবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দেখো মোরগ মুরগি যার যার ডিউটি সেই সেই পালন করে, শিয়াল কুত্তো যার যার ডিউটি সেই সেই পালন করে, ষাঁড় গাভীতে যার যার ডিউটি সেই সেই পালন করে, মানুষও যার যার ডিউটি সেই সেই পালন করো। ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, মসজিদের ইমাম পুরুষ, ঈদগার ইমাম পুরুষ, জানাজার ইমাম পুরুষ, বয়ান বক্তৃতা করবে পুরুষ, সব শক্ত কাজ করবে পুরুষ, বাহিরের কাজ করবে পুরুষ। নারীরা থাকবে ঘরের ভিতরে, উন্ডা হবে আমাদের জন্য হুর। আল্লাহ তাআলা পর্যাপ্ত সম্মান দিয়ে তাদেরকে বানাইছে। এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয় নাই, তাদের অধিকার হরণ করা হয় নাই, বরঞ্চ অধিকার তাদের ওভারলোড করে আরো বেশি বেশি করে দেওয়া হয়েছে। জায়গায় বসে খাতিবার লিখিটা দৌড়ে বেড়ায়, কথা কর না কে, তাকে জায়গায় বসে খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। যার নারীরা যার যার কাজ সেই সেই করবে, পুরুষে যার যার। এই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই বানাইছে। একই সাথে যমজ দুটো ছেলে মেয়ে জন্ম নেছে, যমজ দুটো ছেলে মেয়ে জন্ম নেছে একই সাথে। মেয়েটা আগে হয়েছে, ছেলেটা পরে হয়েছে। যেটা আগে হয় সেটা কিন্তু বলিতে একটু বলিষ্ঠ হয়, ছেলেটা পরে হয়েছে একটু কেজা কেজা হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। ছেলেটা যদিও পিছে হয়ে বডিতে তাৎক্ষণিকভাবে ছোট, কিন্তু মেয়ে যতই বলিষ্ঠ ছোটবেলায় হোক, ওর একটা মাপ আছে, এরও একটা মাপ আছে। যখন সাবালেক হবে, একে ধাক্কায় ছেলেটা 6 ফুট, মাইয়েটা 5 ফুটই যে ব্রেক করছে, ও আর বাড়ে বলে না। ছোট থেকে যখন একটু হাঁটা চলা শেখে, দেখেন যার যার স্টার্টিং তার আলাদা দিক চলে যায়। মেয়েরা তার মারে কয়, মা আমারে আশা খুঁটি কিনে দাও, আমারে চুরি ভিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও। তার এদিক চলে যায় মন মানসিকতা, ওই রান্না বান্না খেলাধুলা মেয়েলি কারবারের দিকে তার মাথা চলে যায়। ছেলেটার বয়স 4 বছর, বাপরে যা আব্বু আমারে ক্রিকেট কিনে দাও, আমারে র্যাকেট কিনে দাও, আমারে নেট কিনে দাও, আমারে খুঁটো কিনে দাও, আমারে বইটে কিনে দাও, আমারে সাইকেল কিনে দাও। এর স্টার্টিং এদিক, ওর স্টার্টিং ওদিক, বলে দেওয়া লাগে না, এমনি চলে যায়। ঠিক কি ঠিক না? এটাই খুব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কুদরতি রহস্য। এরপরে যখন বড় হয়ে উঠছে, সাবালেগের প্রমাণও যার যার কায়দা আলাদা। নারীদের শারীরিক পরিবর্তন একদিকে হয়ে যায়, পুরুষের শারীরিক পরিবর্তন আর একদিক হয়ে যায় সাবালেগ হলে। কথা বলেন ঠিক কিনা? এভাবে সব জায়গায়। আরো দেখেন, আপনি বাজারে যাবেন, আপনি বুড়ো বাপ, আপনার মেয়ে আপনারে বলছে, আব্বা বাজার থেকে আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসেন। আপনি কসমেটিক্সের দোকানে যে বলবেন, বাবা আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দেখবেন দোকানদার যুবক জিজ্ঞেস করবে, চাচা জেন্টস না লেডিস? বুড়ো তো ইংরেজি জানে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান। ওকে জেন্টস না লেডিস? কয় আমি জেন ইনসানের কথা কইনি, আমার ডলি নবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, লেডিস লেডিস লেডিস। তার মানে কি, এই ফেয়ার অ্যান্ড লাভলিও 2 প্রকার তৈরি হয়েছে। কিছু ফেয়ার অ্যান্ড লাভলি, এক প্রকার ফেয়ার অ্যান্ড লাভলি এটা নারীদের জন্য, আর এক প্রকার ফেয়ার অ্যান্ড লাভলি পুরুষের জন্য। পুরুষের ত্বক আল্লাহ যেমন বানাইছে, এর ভিতরে নারীদের ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলে ডিসকালার হয়ে যায়, নারীদেরটা পুরুষরা লাগাইলে ডিসকালার হয়ে যায়। একই মানুষ, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, উভয়ের ফেয়ারকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে, প্রত্যেকের জন্য প্রসাধনী আল্লাহ আলাদা করে দিয়েছে। এ কথা আমি এজন্য বলতে চাইছি, যেমন শারীরিকভাবে পার্থক্য, যেমন এই জাতীয় ব্যবহার্য জিনিসের ভিতরে পার্থক্য, শরিয়াতের ভিতরে নারী আর পুরুষের আমলের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? এ ভাই, পর্দা কি খালি নারীরা করবে না পুরুষরাও? জোর হলো না? পর্দা ফরজ কি খালি নারীদের জন্য না পুরুষের জন্য? বরঞ্চ কোরআন শরীফের ভিতরে আগে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী না দেখে চোখ নিচু রাখে। অকুল্লিল মুমিনাত, সেকেন্ডে কইছে যে নারীদেরকে বলে দেন তারা যেন পরপুরুষ না দেখে। তাহলে পর্দার ব্যাপারে নারীদের চাইতে পুরুষরা মুকাদ্দাম, আগে অ্যাডভান্স। পুরুষের জন্য পর্দা, নারীদের জন্য পর্দা। এবার দুইয়ে পর্দা কি সমান? পুরুষ আর নারীর পর্দা একরকম। নারীদের পর্দা বোরকা পরা লাগবে, পুরুষের বোরকায় কি পর্দায় কি বোরকা পরা লাগবে? নারীদের পর্দা বেহি বেড়ার আড়ালে থাকা লাগবে। পুরুষেরও যদি সবগুলোরে পর্দা করে বেহি বেড়ার আড়ালে তা লাগে, তাহলে দুনিয়ার কামকাজ করে খাওয়াবে কিনা? পুরুষের পর্দা একরকম, নারীদের পর্দা আর একরকম, ঠিক কিনা? সেম। কাজেই আরো দেখে আরো বলতে পারি, কাজেই শরিয়াতের বিধিবিধান আমলের ব্যাপারও নারী আর পুরুষের কার্যক্রম আলাদা। আহারে, এমন সময় আটকে গেলাম, একটু ইন্না লিল্লাহ পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু জিকির করে ফেলে এই পাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারীদের রোজা আর পুরুষের রোজা একরকম, বোঝেন না? এই জায়গা ঠুয়ো ঠাক হয়েছেন না, একরকম না। তাই কি পুরুষরা শেষ রাত্রি খায়, দিন ভরে খায় না, সন্ধ্যের সময় খায়। নারীরা তো শেষ রাত্রি খায়, দিন ভরে খায় না, সন্ধ্যের সময় খায়। দেখা কি তো হলো, পার্থক্য আছে। কি পার্থক্য? পুরুষের জীবনে রমজান মাসে যতদিন সুস্থ আছে একদিনও মিস করা লাগে না, ঠিক না? সাবালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স পর্যন্ত নারীরা যদি সুস্থ থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের কুদরতি সিস্টেমে একটা রক্তক্ষরণ রেখেছে, যেটা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন হয়। এই সুস্থ মহিলা জীবনেও কোনোদিন রমজানের 30 রোজা পুরোতে পারবে না 55 বছর পর্যন্ত, ঠিক কিনা? তাহলে নারীর রোজা আর পুরুষের রোজা পার্থক্য হয়ে গেল কিনা? সব জায়গা পার্থক্য। পুরুষের নামাজ নারীর নামাজ আলাদা, পুরুষের শরিয়াত নারীদের শরিয়াতের মধ্যে পার্থক্য। তবলিগের কাজ করবে পুরুষরা, তবলিগি কাজ আমরা বয়ান করতেছি আমরা পুরুষরা। তবলিগ আছে নাকি এদিক? তবলিগ 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 পছন্দ হয় কার কার? একটু হাত দেখাবেন। আল্লাহু আকবার বলেন। তবলিগ 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 আলেমদের সাথে, আলেমদের সাথে উলামায়ে কিরামের নেতৃত্বে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। তবলিগি কার্যক্রম এ কইতে গেলে আবার কথা এসে যায়, না করলে আবার পরিপূর্ণ থাকে না। দেন তবলিগি তশকিল করি, আমরা ওয়াজ করে বেড়াই, তবলিগি চাইছে আমাকে হিট টাকা পাইয়ে ওয়াজ করে, বিনি টাকা হলি আর ওনাকে পাওয়া যেত না। আমি তবলিগি গেছি, 20 জন সাথী নিয়ে গেছি, আমি পাক্কা প্রতিজ্ঞা করে গেছি, পকেট ভরে টাকা নিয়ে গেছি, 1 লক্ষ টাকা নিয়ে গেছি। এই 20 জনের পুরো সিল্লায় যদি 1 টাকাও কেউ না দেয়, আমি 20 জনের পরিচালনা করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আমার 1 টাকাও খরচ করা লাগে নাই, তাকেও লাগে নাই। আমার তো দুনিয়া বাড়ি সবাই চেনে। গেছি সেই কিশোরগঞ্জ, সেই জায়গা গেলি, তবলিগ টবলিগ কইরিয়া খাইয়ে দাইয়ে লাস্টে 1.5 মণ চাইল আর 2 বস্তা উড়ুম, বেশি রয়েছে উড়ুম, চেনেন তো মুড়ি, এ খাইয়ে বাড়ি নেই, তাই কাকড়াইলে নিয়ে থুয়েছি, রেডি হয়ে গেছি। আল্লাহর রহমত। আমি তবলিগ যখন করি তখন আমি কাহারও মুখের দিকে তাকাই যাই না যে আমার বড় হুজুরগিরি দেয়াইয়া আমি ভাও ভাও খাইয়ে আসবো। আমি আরো সেই এলাকার মানুষে খাওয়াই আসি আলহামদুলিল্লাহ। তবলিগ করি, দুঃখ লাগে আমি যাদেরকে পাম্পট্টি দিয়ে ভুলোই বেলাইয়া তবলিগি পাঠাই, ওরা তবলিগিতে আইসে আমাকে মোটে মোছেই বান্ধে না। এ মৌলবি লাগে কোন সাগে, হুজুর দিয়ে কি হয়? হুজুরকে 1 দিনের কিছু না, ও কাজ দিনের কিছু না, সব আমরা রাতির কাজ করি, উনরা খালি দিনের কাজ করে। আমাকে ইমানও মাপে 3 সিল্লে দিয়ে আইসো, কয় নাসির হুজুরের ইমান নাই, ফাইলাই আমারে মার দিছে, আমার বলে ইমান নাই। 3 সিল্লে দিয়ে আইছে, হুজুর হারাম খায়, তুই একদিন আকাম করে বেড়াতি, তাই বাঁচানোর জন্য তোরে আমি টাকা দিয়ে তবলিগি পাঠাইছি, তুই আইসেই হতো আমার বিরুদ্ধে দিস। আমি এই জন্যই কয়ে থাই, মৌলানা 3 প্রকার, হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা এহিয়া মাহমুদ, হজরত মৌলানা খলিলুর রহমান, হজরত মৌলানা হেলাল উদ্দিন সাহেব, হজরত মৌলানা আশরাফ আলী আকরাম আলী দামাত বরকাতুম রহিমাহুল্লাহ, এর হজরত মৌলানা। আর মিস্টার মৌলানা জিনারের লেখাপড়া করছে, জীবনেও মাদ্রাসার দ্বারা যায় নাই। আহলে হাদিসদের ভালাই পড়ে, হিজবুত তাওহীদের ভালাই পড়ে, কাদিয়ানীদের ভালাই পড়ে, বাংলা 2-3 বই পড়ে গপাগপ ফতোয়া দেয়। 4 দুখানে মিস্টার মৌলানাকে ফতোয়ার ঠেলায় হুজুর এই টিকতে পারি না, বিড়ি দুমুয়ার মশলা